কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে 12 ঘন্টা তাদের হেফাজতে ছিল। আস্তে আস্তে যা আমরা আতায় তো আমি দেখাতেছি স্যার আমরা আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত এজাহার নামীয় 6 জন এবং সন্দেহভাজন 2 জন সহ মোট 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তো আরেকটি ঘটনা না বললেই নয়, গত 30শে মে দিবাগত রাত আনুমানিক 2টার সময় আমরা জানতে পারি যে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড এবং এজাহার নামীয় 2 নম্বর আসামি রাসেল, সে বাংলাদেশ আমাদের যে ঢাকায় আন্তর্জাতিক এয়ারপোর্ট আছে, এই এয়ারপোর্ট দিয়ে কাতার হয়ে সে দক্ষিণ আফ্রিকাতে চলে যাচ্ছে। যেহেতু রানওয়েতে চলে যায়, তো আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু যোগাযোগের এই মাঝখানে বিমানটি কাতারের উদ্দেশ্যে রওনা দেয়। তো সেখানে যখন সে বিমানটি টেক অফ করে, তো আমি আমাদের যে ইমিগ্রেশন পুলিশ আছে, আপনারা জানেন যে প্রত্যেকটি রাষ্ট্রে ইমিগ্রেশন পুলিশ থাকে, তাদের সাথে আমি তথ্য প্রমাণ সহ যোগাযোগ করি। বাই দিস টাইম প্লেন তো চলে যায় কাতারে। তো কাতারে যাওয়ার পরে এখানে আমি ইমিগ্রেশন পুলিশকে জানালে তারা কাতার ইমিগ্রেশন পুলিশকে জানায়। সেখানে সে যখন ল্যান্ড করে, তখন তাকে কাতার ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে 12 ঘন্টা তাদের হেফাজতে ছিল। সেখান থেকে ফিরতি ফ্লাইটে গতকালকে ভোর 4টার দিকে সেই প্লেনটি বাংলাদেশে আসে। আসার পরে আমাদের ইমিগ্রেশন পুলিশ এই রাসেলকে গ্রেপ্তার করে আমাদের কাছে হ্যান্ড ওভার করে। আমরা তাকে নিয়ে কালকে সারাদিন বিভিন্ন জায়গায় অপারেশন করার পরে সে বিভিন্ন রকম তথ্য আমাদের দেয়, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। তো তারপরে আজকে যেহেতু আপনারা জানেন যে কোনো এই দুষ্কৃতিকারী যেই হোক, আমাদের একটি বাধ্যবাধকতা আছে, আদালতে সুপর্দ করার একটি টাইম ফ্রেম আছে। তো আমরা আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবো। একটু পরেই 7 দিন রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ড দিলে পরবর্তীতে আমরা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তো বাই দিস টাইম আমরা যে বিভিন্ন জায়গায় অপারেশন করেছি, তার কেস থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। তো এটা একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, এতটুকু আপনাদের আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা হঠাৎ করে হয়নি, এর সাথে অনেকেই জড়িত আছে। তো যে জড়িত থাকুক সকলকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো, এই লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি।